চীনের রাজধানী বেইজিং থেকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছুক্ষণ আগে আরো বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মারফুর রহমান। আমরা দেখে আসি তার তথ্য। চীনের বেইজিংয়ে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যেই বিনিয়োগ সম্মেলন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট শেষ করেছেন তিনি। যদি উল্লেখ করি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে বিএনপি সরকারের নেতৃত্বে ভূ রাজনীতিতে বাংলাদেশের অন্যতম খেলোয়াড় হয়ে উঠেছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা, ভারসাম্য এবং শান্তি বজায় রাখতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ভূমিকা রাখতে চায়। তো সেই ক্ষেত্রে সকাল থেকে বিশেষ করে যে বিনিয়োগ সম্মেলনটি হয়েছে সেখানে প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা এবং ইতিবাচক দিকগুলো বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেছেন এবং ইতিবাচক কিন্তু সাড়াও পেয়েছেন। এছাড়া ঋণ সহায়তা, অবকাঠামোগত সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে ঋণ সহায়তা দেবার আশ্বাসও কিন্তু পাওয়া গেছে। আগামীকালকে যেটি আসলে চূড়ান্ত হবে, আগামীকালকে শি জিনপিং এর সঙ্গে, চীনা প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হবে সেখানে, এবং ভূ রাজনৈতিকভাবেও এই সফরটি কেন গুরুত্বপূর্ণ সেটি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে। গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্বিপাক্ষিক বৈঠকটি হতে যাচ্ছে, যেটি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রেসিডেন্টের সাথে। সেখানে আসলে কি কি আলাপ হয়, দ্বিপাক্ষিক চুক্তি হয়, সেই বিষয়গুলোর দিকে দুই দেশই তাকিয়ে রয়েছে। তবে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং বিশ্বায়নের যে সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে সেটি আরো মজবুত হবে বলে আশা করছে দুই দেশের সরকার।